অবশেষে রিসেপশন পার্টি হয়ে গেল, তাই তো সেই ভিডিও আমরা পেয়ে গেলাম। কিন্তু এই ভিডিও থেকে শুধু কি ভিডিওই পেলাম, অনেক কিছু পেলাম, অনেক জ্ঞানদাতার জ্ঞান শুনতে পেলাম। যে জীবনে যদি সঠিক মানুষ না থাকে তাহলে বিয়ে না করে একা থাকাই ভালো। একদম এই কথাটা যদি সত্যি আগে এই গামলা বুঝতো তাহলে কত ভালো হতো। কিন্তু ওর জীবনে কত নম্বরে এসে সঠিক মানুষ আসবে, ও ট্রাই করে যাচ্ছে, ট্রাই অ্যান্ড ট্রাই এবং আরও অনেক কিছুই জানতে পারলাম। সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, সবাই খুব ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। রিসেপশন পার্টির ভিডিও প্রথমেই দেখলাম যে বৌদিকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, কালকের ভিডিওতে বলেছিলাম বৌদিটাও বেশি ওর ধারে কাছে আসছে না। আজকে দেখলাম বৌদির চুল ও বেঁধে দিচ্ছে। ও মা, ও যখন সেই ফোকলার সঙ্গে অভিসারে গিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, ওর মা ওর চুল বেঁধে দেয়, শুধু বেঁধে দিয়েছিল। আর শুধু সেই দিনই নয়, আরও অনেকবার দেখেছি ওর মা ওর চুল বেঁধে দিয়েছে। আজ দেখলাম উল্টো কেস, কিনা ও ওর বৌদির চুল বেঁধে দিচ্ছে। ভালো, কিছু শিখছে মেয়ে, কিছু শিখছে। কিন্তু ভিডিওর স্টার্টিং মা ক্যামেরা করে দিচ্ছে আর মেয়ের গায়ে গামছা, কী বাজে লাগছে, নাইটির ওপর গামছা। তো যাই হোক, এরপরে মেয়েও রেডি হয়ে গেল। তবু অ্যাটলিস্ট একটুখানি রিসেপশন পার্টিতে একটু সেজেছে। একটা ছোট টিপ অন্তত পরেছে আর একটা বড় কানের পরেছে, খুব লাইট ওয়েট পরেছে। কিন্তু কি বললো যে আমাদের এখন যাওয়া হবে না, এখন মা আর আমি রয়েছি। মা রেডি হচ্ছে, ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। ও মা, ফুলসজ্জার খাটটা দুবার দেখালো, একবার ভিডিও শুরুতে, একবার ভিডিওর শেষে। অ্যাকচুয়ালি ও তো দুবার ফুলসজ্জা করেছিল, তাই হচ্ছে ফুলের সজ্জা দুবার আমাদেরকে দেখালো। 3 নম্বরের অপেক্ষায় আছে আর কি। ওই চশমাওয়ালাকে মনে পড়ছে? কদিন আগে তোমাদেরকে ওর নাম ধাম সমেত সামনে এনেছিলাম। ওই চশমাওয়ালার সঙ্গে এখন অপেক্ষায় আছে। তার কারণ হচ্ছে, যা রটে তা তো কিছুটা অবশ্যই ঘটে। চশমাওয়ালার ব্যাপারটা কিন্তু এখনই ধামাচাপা পড়ে যায়নি। অনেকের মনেই প্রশ্ন আছে, কে এই চশমাওয়ালা? আমি তোমাদের নাম বলেছিলাম, অর্ণব ভট্টাচার্য। তো যাই হোক, এই বিয়ে বাড়িতে নেই সেই, কিন্তু এই বিয়ে বাড়িতে যে কেউ একজন ওই হাই হ্যালোর সম্পর্ক, নতুন ভালো লাগা, নতুন ব্যাপার স্যাপার, সেটা যে ঘটেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথমে বলি, ওর হচ্ছে তবে সাজগোজ রেডি হয়ে গেল এবং কি করলো না, ওর বৌদিকে বেশ যথেষ্ট সুন্দর লাগছিল। বৌদির গায়ের রঙটা হয়তো শ্যামলা, কিন্তু বেশ সব ড্রেসেই, চুড়িদার বলো, কোনো সময় শাড়ি পরে বলো, বা আজকে যে লেহেঙ্গা চুড়িটা পরেছে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে, কিন্তু ভালো লাগে। ও মনে করে আমি ফর্সা, আমি হচ্ছে সবচেয়ে সুন্দরী, ও যেটা মনে করে আর কি। এবং ও শুধু এটা আজকে মনে করে না, অতীতেও যখন বাচ্চার বাবার ব্লগ আমরা দেখতাম, অনেক ব্লগে ওর রূপের অহংকারও ও নিজেই করতো এবং তাতে বেশ তাবেদারি করতো কে না, তার হাজব্যান্ড, সেই সময় লিগাল হাজব্যান্ড, এখনও লিগাল হাজব্যান্ড, তো তাবেদারি করতো। তো এই রূপের অহংকার আমার তো মনে হয় ওর চাইতে ওর বৌদিকে অনেক বেশি সুন্দর লাগছে। রং থাকলে কি আর সুন্দর? যাই হোক, ও তো লাইফার ডুপ্লিকেট, আমি অনেক দিন আগেই বলে দিয়েছি, ও লাইফার ডুপ্লিকেট। তো যাই হোক, আজকে তবু একটু সাজুগুজু করেছে, কিন্তু মনে হয় একটু অন্যরকম সাজলে আরও বেশি ভালো লাগতো। তবে যাই হোক, ও যেহেতু সিম্পল সাজ পছন্দ করে, আর ওকে নাকি সিম্পল সাজেই অসাধারণ সুন্দরী লাগে, তো ঠিক আছে, অসুবিধে নেই। কারণ ওর তো প্রচণ্ড গরম, ও যদি ওই নীল রঙের ওইটা ড্রেসটা না পরেও যদি নাইটি পরেও রিসেপশানে কাটিয়ে যেত, অসুবিধা হতো না। কারণ ওর প্রচণ্ড গরম, ওর ড্রেসের কি দরকার, নাইটি যুগ জিও, নাইটি থাকলেই লজে খেতে গেছে, সেখানে যদি নাইটি পরে যেতে পারে, অসুবিধে কোথায় আছে? লজেই তো আবার পার্টি হচ্ছে, তো সেখানে নাইটি না পরার কি আছে? তবু যাই হোক, পড়েছে। তো এবারে হচ্ছে কথা, যে ওকে ওর দাদা নিতে এসেছে বাড়ি থেকে, ওকে নিতে আসেনি, ও নিতে এসেছিল ওর দাদা, টোটো করে হচ্ছে ওর বৌদিকে নিতে এসেছিল। সেখান থেকে ও ফাও ফুচকার মতন ও ঢুকে পড়েছে। কারণ কেন বলছি টোটোর ব্যাপারটা, তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ফাও ফুচকার মতো ঢুকে পড়ে টোটোতে বিয়েবাড়িতে পৌঁছে গেছে এবং বিয়েবাড়িতে গিয়ে ওপরেই হাত নাড়লো। পিস্তত বৌদি না দিদি যাই হোক ছিল, তারাও হাত নাড়লো। এবং তারপর বিয়েবাড়িতে একটুখানি ফটোশ্যুট চলছিল, বউ দেখার পালা চলছিল। তো এই বউকেই বাড়িতে ঢুকতে কালকে যেভাবে ও কি বলবো,
একটা বুলিং করেছে যাকে বলে। কারণ যখন সেই বুলেট থেকে নামিয়ে ওর দাদা নিয়ে আসছিল বউকে, তখন যা রোগা শুটকো যে বলছিল, আজকেও ঠিক একসময় যাকে বৌদি বৌদি করছিল, সে যখন ফটো তুলছিল, সে একটু হেলদি চেহারা, তাকে বলছে এই তোর বউয়ের ভুঁড়িটা কমা। মানে এক ঘর লোক, ওর ঘর নয় যদিও, যাই হোক, একটা অনুষ্ঠান বাড়িতে, সেখানে সবার সামনে এইভাবে কাউকে শুটকি, কাউকে মোটকি, কে কার ভুঁড়ি বাগাবে, কে কার ভুঁড়ি তৈরি করবে, কে কার ভুঁড়ি কমাবে, সেইটাও ও বলে দেবে। ও আসলে কোনো সময় নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছে কি? নিজের চেহারার দিকে তাকিয়ে কিন্তু দেখেনি। ও কিন্তু এভাবে মানুষকে ট্রোল করে, জাস্ট পিন মারে। নতুন বউ, সে সদ্য বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পা দিচ্ছে, পুরো ঘরেও ঢোকেনি, পা দিচ্ছে, সেই সময় নতুন বউকে ও বলছে রোগা শুটকো। ঠিক যেভাবে নিজের বৌদিকে ও মানে কি বলবো, ওই একটা নাইটির ভিতর 5 জন ঢুকে যাবে, শুটকি, অনেক কিছু, তালপাতার সেপাই, প্রথম থেকে লাইফার বউকে যেভাবে বলে এসেছিল, আজকে কিন্তু মামাতো দাদার নতুন বউকে বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ও ওই রকম ব্যঙ্গাত্মক শব্দ ছুড়ে দিল। কিন্তু ও নিজে কখনো তাকিয়ে দেখেনি। আসলে ও নিজে তো বিশ্ব সুন্দরী, মানে ও নিজেকেও যেরকম মনে করে সেটা, আর ওকে 5 জন বলে বলে ওটা ওর বিশ্বাস জন্মে গেছে আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে টোটোর ব্যাপারটা বললাম। টোটোতে কিন্তু ও বৌদিকে নিতে এসেছিলো, ও উঠে গিয়ে বিয়েবাড়ি পৌঁছে গেল, আর ওখানে ফটো তোলা হচ্ছিল। কিন্তু একটা জায়গায় দেখলাম ওই ভাগনা ভাগ্নি ফটো তুলছে, সেখানে ও গেছে, 2 ভাগনা বউ সেখানে ভাগ্নি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। খুব হাসি পাচ্ছিল। ওখানে যদি ভাগ্নি জামাই থাকতো, পুরো মানে ব্যাপারটা ফুলফিল হতো। কারণ মামা ফটো তুলছে 2 ভাগনা বউয়ের সাথে, আর ওখানে ভাগ্নি সিঙ্গেল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি আনম্যারিড হতো তাহলে ঠিক ছিল, কিন্তু তার যে একটা ছেড়ে দুটো স্বামী, একটাও পাশে নেই, সেটা দেখে ভীষণ হাসি পাচ্ছিল ওই জায়গাটা। যাই হোক, শ্যুট করেছে। তারপরে নিজের দাদার সঙ্গেও কিছুক্ষণ শ্যুট করলো, মানে নিজের দাদা বলতে মামাতো দাদা, যার বিয়ে আর কি, সেও তো নিজেরই, মামা জ্যাঠা কাকা এরা তো নিজেরই হয়। তো সেখানে শ্যুট করলো ওই সোফাটায় বসে। কিন্তু সেই মুহূর্তে ও চলে গেছে, মানে ওকে কিন্তু ডাকা হয়নি। কেন বলছি, সেই সময় কিন্তু ওর মামাতো দাদা ওর মাকে ডাকছিল, মা আসো মা আসো মা আসো। অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলি নিয়ে কিন্তু ফটো তুলতে চাইছিল। তো সেখানে ও একেবারে অযাচিতভাবে গিয়ে ওই সোফাটায় বসে পড়েছে, যথারীতি একটু ভিডিও করলো। কি আর করবে, যেখানে ভিডিও করছে কি আর করা যাবে। এবারে ফুচকা খাওয়ার ব্যাপারটা দেখলাম, যেখানে ফুচকা খাচ্ছিল, দাদার পাঞ্জাবিটা ধরে টেনে বলছে, ইস ফুচকা খেতে গিয়ে ঘামে। মানে ও বিয়ে বাড়ি যাচ্ছে, সেইখানেও মানে বিয়ে বাড়িতে রয়েছে, সেখানেও ও ঘামটাকেই বিশেষ করে প্রাধান্য দেয়। অ্যাকচুয়ালি ব্লগে দেখাবার মতো কিছু নেই। এই যে বিয়ে বাড়িতে গেছে, বিয়ের ভিডিও শ্যুট করা, ওর চাইতে মনে হয় ওর বাবা খুব ভালোভাবে কভার করেছে বিয়েটাকে। মানে মেয়ের বাড়িতেও যে একটুখানি আচার অনুষ্ঠান, এটা আমাদেরকে দেখিয়েছে, কীরকম সাজিয়েছে মেয়ের বাড়িতে, সেটা আমাদের ওর বাবা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। কিন্তু কোনো ভিডিও করতেই জানে না, না আলসেমি, না কুড়েমি, না ইচ্ছে করে না, না সত্যিই জানে না, জানা নেই আর কি। তো সেখানেও বলছে ঘেমে গেছে। আরে ভাই, গরমের দিনে ঘাম হবে সেটা তো স্বাভাবিক। দাদার পাঞ্জাবি ধরে টেনে বলছে, দাদা তো পিছন ঘুরেও বোনের দিকে দেখছে না। এবং তারপরে যে একজনকে বললো, সরো আমার বৌদি চা নিয়ে আসছে, আমার জন্য চা না কফি নিয়ে আসছে, না চা নিয়ে আসছে বললো। বৌদি যেভাবে ওকে হেসে যদি হাতে দিত, তাহলে ভাবতাম স্পেশালি ওর জন্য বৌদি চা নিয়ে আসছে। একেবারে ট্রেতে সবার চা রয়েছে, ওর কাপটা ধরে জাস্ট এইভাবে, মানে দূর থেকে এইভাবে কাপটা দিয়ে মুখ ঘুরিয়ে নিল, মুখটা ওর দিকেও তাকায়নি। মানে এই যে না পাত্তা দেওয়াগুলো, ও কি বুঝতে পারছে না, না ইচ্ছে করেই মানে কি বলবো, এডিট করছে না? কন্ট্রোভার্সি হোক, তাতে আমার ভিউজ বাড়বে। কাল যেরকম ওর ওই সন্ধ্যা সকাল মাসি, সকাল সন্ধ্যা বিকাল সন্ধ্যা মাসি, দুইবার একেবারে হাত থাপ্পড় মেরে ক্যামেরাটাকে নামিয়ে দিল, তারপরেও আজকে কন্ট্রোভার্সির জন্য তাকে ঘুরছে, সন্ধ্যা কই। মানে কি শিক্ষা, তাই না? মাসিদের সব নাম ধরে ধরে ডাকে, সন্ধ্যা কই। তো সেক্ষেত্রে সন্ধ্যা কই সকাল কই বলে সে যে মানে ও যে মানে কন্ট্রোভার্সি চাইছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ লোকে বলবে, কাল ক্যামেরায় থাপ্পড় মেরে নামিয়ে দিল দুবার, আজকে আবার তাকে খুঁজছিস। ঠিক সেই কারণেই কিন্তু
তাকে স্পেশালি খুঁজছে। তো এবারে হচ্ছে কাল আমরা বলেছিলাম, মানে কাল কেন, মানে যে কদিন মানে ভিডিও আসছে বিয়েবাড়ির সব কটার ভিডিওতেই আমরা সবাই বলেছিলাম যে সাজেনি সাজেনি সাজেনি। আজকে ভিডিও শুরুতেই দেখতে পেলে মা বৌদি যখন মানে ও কথা বলছিল, তিনজনে ওর মা ক্যামেরা করে দিচ্ছিল, কথা বলছিল, তখন কি বলছিল, বাবা আমার তো নুন চিনি জলের প্রয়োজন হচ্ছিল, শেষে বৌদি কিনা জোগাড় করে দিল, এত ঘাম হচ্ছিল, মানে ও সেই জন্য সাজতে পারেনি সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করে দিল। মানে ওই যে সাজ নিয়ে এত কথা হয়েছে, ও কেন সাজেনি সেটা মা বৌদির সঙ্গে গল্প করতে করতে বলে দিল, মানে গরমের জন্য সাজেনি। ও আচ্ছা, তাহলে রিসেপশনের দিন যে এইটুকুনি একটা ড্রেস মানে পরেছে, সামান্য একটুখানি সেজেছে, সেখানে কি তখন গরম পড়েনি? তখন কি প্রচণ্ড বরফ টরফ পড়ছিল, মানে দুদিনের ব্যবধানে, একদিনের ব্যবধানে, কি জানি। তো বিয়ে বাড়িতে মানে কি বলবো, তত্ত্ব নিয়ে যাওয়া, বিয়ে দিতে যাওয়া যাকে বলে বরযাত্রী, তখন এত গরম লাগলো, অথচ একদিন বাদে বৌভাতের দিনেই একেবারে একদম বরফ পড়ে গেল, ওই জন্য একটু হলেও সাজতে পারলো আর কি, মানে যেরকম কারণটা দেখাচ্ছে। এবারে কথা হচ্ছে ওর মায়ের ভিডিও তো দেখলাম, ওর ঠাম্মির অবস্থা, কৃষ্ণনগরের গরমে ঠাম্মির অবস্থা ভীষণ খারাপ। আচ্ছা, যেদিন ওই জল সইতে যাচ্ছিল, ওরে বাপরে, ঠাম্মির কি নাচ দেখেছিলে? ওই রোদের মধ্যে রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে নাচ, সে কোমর বেঁকিয়ে, হাত বেঁকিয়ে, পাছা বেঁকিয়ে, এমন নাচ মনে হচ্ছিল যেন একটা 20 বছরের যুবতী নাচছে। হঠাৎ করে রোদে এত নাচ, এত নাচ, রাস্তা দিয়ে পুরো নাচতে নাচতে যাওয়া, টোটো করে নাচতে নাচতে যাওয়া, বাড়ির সামনে এসে নাচা, হঠাৎ করে এমন গরম পড়ে গেল, সে অসুস্থ হয়ে পড়লো। কি জানি, বিয়েবাড়িতে আজকে আর সেভাবে তাকে কারোর ভিডিওতেই সেভাবে দেখতে পেলাম না, না ছেলের ভিডিওতে, না নাতনির ভিডিওতে। হ্যাঁ, বৌমার ভিডিওতে দেখলাম যে একজনের বাড়িতে গিয়েছিল, সেখানে শুয়ে রয়েছে কারণ শরীর খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, এরা না মানে কন্টেন্টের খাতিরে যখন তখন যা তা বলেও যেতে পারে, পাল্টাতেও পারে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ও সেই মানে প্রথম দিন থেকে যে আনন্দটা নিয়ে গিয়েছিল, এত টাকার সোনা দিয়ে একটা মঙ্গলসূত্র তৈরি করলো। হ্যাঁ, যেহেতু বিহারি বউ, মঙ্গলসূত্র ঠিকই আছে, সুন্দর উপহার দিয়েছে, কত আশা, কত কেনাকাটা, কত ওটা নিয়ে আমাদের মানে কি বলবো, কানের পোকা খেয়ে ফেলেছিল। সেটা নিয়ে এত এত উদ্দীপনা ছিল যেই বিয়েবাড়ি নিয়ে, সেই বিয়েবাড়িতে এসে কিন্তু ও সেভাবে এনজয় করতে পারেনি। হয়তো ফাও কিছু জুটেছে, কি জুটেছে সে বলছি, কিন্তু যে সম্মানটুকু প্রাপ্য সেটা কিন্তু ও পায়নি, কোথাও কোথাও পায়নি, না নিজের দাদা, না বাড়ির আত্মীয় স্বজন, না আরও কারোর কাছ থেকে পায়নি। তো যাই হোক, তারপরে যখন খেতে বসলো, দেখলাম ওর দাদা বৌদি, ওর মামাতো বৌদি, মামাতো দাদা সব একসাথে খেতে বসলো, এবং ওর বাবা নয় সরি, ওর মা মাসিরাও একসঙ্গে খেতে বসলো। কিন্তু ও কেন দূরে বসলো? ও দেখলাম বলল আমাদের ফুল ফ্যামিলি ওইখানে, কথাটা ও বলল আমাদের ফুল ফ্যামিলি ওইখানে। আগের দিনও দেখেছি ও খেতে বসেছে দূরে অন্য কারোর সাথে, সেটাও তোমাদেরকে দেখে বলেছিলাম। আজকেও দেখলাম রিসেপশানে ও খেতে বসলো অন্য কারোর সাথে, এবং সেইখানে সেই জ্ঞানদাতা জ্ঞান দিচ্ছিল। সেটা কি নতুন কেউ? মানে তাকে দেখা যাচ্ছিল না, একজন ভদ্রলোককে দেখা যাচ্ছিল, তো সেখানে সে তার কিন্তু ঠোঁট নড়ছিল না, যে পাশ থেকে আরও একজন ছিল সে বলছিল। তো সেখানে এক ভদ্রলোক বলছিল যে সঠিক মানুষ জীবনে না পেলে বিয়ে না করাই ভালো, জীবনে অনেক হ্যাপি হবে, মানে এই গামলাকেই বলছিল। সত্যি এরপরেও হ্যাপি হওয়ার কিছু বাকি আছে? আসলে যেমনটা মানুষের কাছে প্রেজেন্ট করছে, মানুষ তো আর সবটা জানে না, সব মানুষ যেমনভাবে ও বলে প্রেজেন্ট করছে, মিথ্যে চড়িয়ে, রং চড়িয়ে, সেইভাবেই মানুষ ওকে বলছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন, আমরা যারা সবটা জানি, বুঝি, বুঝতে পারি, তাদের মানে প্রশ্ন যে কত নম্বরে গিয়ে ও সঠিক মানুষটা খুঁজে পাবে। প্রথম মানুষ সে খারাপ, দ্বিতীয় মানুষ যার সাথে 1 বছর 7 মাস সংসার করলো সে খারাপ, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পরপর চলছে চলছে চলছে। ইতিমধ্যে চশমাওয়ালার নাম আমরা শুনতে পেয়েছি, অর্ণব ভট্টাচার্য, সে ওর খুব কেয়ার করে। তারপরে তার সঙ্গে কি সম্পর্কটা এখনও ওই হাই হ্যালো ফোনাফুনিতেই আছে? কারণ আলাদা করে দিদির বাড়িতে শুতে যাওয়া, আলাদা করে তোরা একটু এগিয়ে যা আমি পিছনে যাচ্ছি, আলাদা করে এই তো রেডি হয়ে গেছি তোরা যা আমি যাচ্ছি, এই যে আলাদা করে নিজেকে একটু সরিয়ে রাখা, তার সঙ্গে ওই হাই হ্যালো করবার জন্যই। কারণ বিয়ে বাড়িতে অত লোকের মাঝখানে, ঘর ভর্তি লোকের মাঝখানে কিন্তু ওই একটু ফোনে, রাত করে একটু ফোনে
ফোনালাপ সেটা কিন্তু সম্ভব হবে না। যে নামটা উঠে এসেছিল ভট্টাচ বাবু, তোমাদেরকে বলেছিলাম, তো সেটার জন্যই কি আলাদা করে দিদির বাড়িতে শুতে যাওয়া, স্নান করতে যাওয়া, কথায় কথায় দিদির বাড়িতে চা খেতে যাওয়া, মানে সবসময় দিদির বাড়িতে, মানে মামা বাড়িতে কতটুকু সময় থাকছে সেটাই বড় কথা। তো যাই হোক, এবারে হচ্ছে তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া আর ডিজে নাচ সবই দেখতে পেলাম। ও যেরকম টাইটেল দিয়েছে ডিজে রিসেপশনে ডিজে নাচে খুব আনন্দ করলাম, কিন্তু ওকে তো নাচতে দেখলামই না। হ্যাঁ, যারা নাচছিল তারা সব পেয়ার, মানে জোড়ায় জোড়ায় নাচছিল, সব হাজব্যান্ড ওয়াইফ। ওখানে যদি ও নাচতে যেত, ও খুব ভালো করে জানে ওকে ওখানে ভীষণ অড লাগতো, ও সেই জন্যই যায়নি। হয়তো কাউকে না কাউকে জুটিয়ে নিতে পারতো নাচের পার্টনার হিসেবে, কিন্তু ও খুব ভালো করেই জানে যে ওখানে ওকে ডাকেও নি, ওর হাতটা ধরে কেউ টানেও নি, কারণ সবাই ওখানে জোড়ায় জোড়ায় নাচছিল। আর ওর বৌদি সে তো একদম ফাটিয়ে নাচছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু ও শুধু ওই যে প্রথম দিনই আমি তোমাদেরকে বলেছিলাম ও বিয়ে বাড়িতে অনলি ক্যামেরাম্যানের কাজ করতে গেছে, না ক্যামেরাম্যান নেই সেটা নয়, আছে, কিন্তু ও স্পেশালি ক্যামেরাম্যানের কাজ করতে গেছে। ওর মায়ের হাতে ফোনটা দিয়ে তো বলতে পারতো যে তুমি ফোনটা ভিডিওটা করে দাও, আমি একটু নেচে আসি। ও এখান থেকে কি বোঝাতে চাইছে? ওই ক্যামেরার আড়ালে থেকে থেকে ও নিজের খুব দুঃখটা বোঝাতে চাইছে? একেবারেই না। কারণ ও বারে বারে যে অপমানিত হচ্ছে ওখানে, সেটা ও ভালো করে বুঝতে পারছে, সেই জন্য আর মানে কি বলে আগ বাড়িয়ে যাওয়াটা ওর হচ্ছে না। কিন্তু দর্শকদেরকে সেটা বোঝাবে না বলে চিল্লিয়ে মাত করছে, চিল্লিয়ে যাকে বলে না অ্যাটেনশন ড্র করা আর কি, সেইটা ও করছে। কিন্তু মানুষ যেটা বোঝার সেটা বুঝতে পারছে। এবারে আসি হচ্ছে, এবার বিয়েবাড়ি শেষ, খেতে বসলো। খাওয়া দাওয়ার সময় ও জ্ঞান শুনে নিল, জীবনে অনেক হ্যাপি থাকবে, সঠিক মানুষ পেয়ে যাবে, অবশ্যই সেটা আমাদেরও শুভকামনা রইল। আমরাও দেখতে চাই কত নম্বরে গিয়ে সঠিক মানুষ পায়। তো এবারে হচ্ছে যখন ফিরবে তখন দেখলাম একটা টোটো, মানে লজ থেকে বাড়িতে ফিরবে, মামা বাড়িতে ফিরবে, দেখলাম একটা টোটো। এই তো এখানে সব ওর মাসি টাসিরা দাঁড়িয়েছিল, এবং ও কি বললো, এই তো আমি এখানে, মানে ও ওখানে বসবে আর কি বলতে চাইলো, কিন্তু ওকে টোটো তো নিল না। ইস, কি অপমান! সবাই জানে ও হাঁটতে চলতে পারে না, একটু হাঁটলেই ওর পা ফুলে যায়, এবং ওই লজটা অনেকটা গ্রামের ভিতরে। হ্যাঁ, ওর মানে কি বলবো, ভিউয়ার্সরাই লিখে যাচ্ছে, অনেকটা মানে গ্রামের ভিতরে অনেকটা হাঁটতে হয়, বাড়ির থেকে অনেকটা হাঁটতে হয়। তো বেচারিকে কিন্তু হেঁটেই মামার বাড়িতে ফিরতে হলো, এবং ফিরে যথারীতি মানে কি বলবো ফুলশয্যার খাট দেখালো, এবং রাত্রি 3:30 তখনও ফুলশয্যার খাটে চাদর পাতা হয়নি। তাহলে ভাই কখন আর ফুলশয্যা খাট সাজানো হবে, আর কখন ফুলশয্যা বড় বউ, যাই হোক। এবারে হচ্ছে তোমার আবারও সেই ব্যাগ বোচকা নিয়ে চললো হচ্ছে দিদির বাড়িতে, মানে প্রতিবেশী দিদির বাড়িতে। সেখানেই রাত্রে শোবে, ফ্রেশ হয়েছে, এবং রাত্রে তারপরে আমাদেরকে গুড নাইট, সুইট ড্রিম, হ্যানাত্যানা বলে ভিডিও শেষ করলো। অ্যাকচুয়ালি ওই বাড়িতে গেলে ওর ঘুমটা ভালো হয়, ওর ফোনে কথা বলাটা ভালো হয়, তো মানে বাদবাকি সমস্ত কিছু, ফোনে চার্জ দেওয়া, স্নান, সব কিছুই ওর খুব ভালো হয়, একটু মানে নির্জন ফাঁকা বলে। আর মামার বাড়িতে ওই ঘর ভর্তি লোক, ওর সত্যিই সমস্যা হয়, একটু হাই হ্যালো করতেও সমস্যা হয়। আর ওই রকম যদি অবহেলিত হয়, প্রতি পদে পদে যদি ওকে ইগনোর করে, তাহলে তো ওর একটু সমস্যা হবেই। তার চাইতে ভাই দূরে থাকাই ভালো। যাই হোক, ব্যাপারটা বুঝে গেছে 7 দিন আগে থেকে গেলে। সত্যি কথা বলতে, বিয়ের পরে যদি মেয়েও বেশি দিন বাপের বাড়িতে থাকে না, বেশি কদর থাকে না। সেখানেও বিয়ের 7 দিন আগে থেকে মামা বাড়িতে গিয়ে বসে আছে, আর কত কদর করবে। তবে অমাবস্যা দেবীর সাজ দেখলাম একদম সাদামাটা, একদম সিম্পল সাজা, মানে একদম সাদামাটা সেজেছে। কেন যে ওদের সাজগুলো নিজেদের মানে বিয়ে তো ভাই বছর হয় না, মেয়ের মতন, অবশ্য ওর মেয়ের হয়। তো যাই হোক, সেখানে এরকম সিম্পল সাদামাটা সাজ, একদম সাধারণ একটা শাড়ি, কেরম লাগছে আর কি। তো যাই হোক, এই গেল হচ্ছে ব্যাপার। আমরাও জানতে চাই যে কত নম্বরে গিয়ে ওর হচ্ছে সঠিক মানুষটা খুঁজে পায়। আর এতখানি অপমান ওকে টোটোয় না নিয়ে, এটা আমার কাছে ভীষণ হাস্যকর লেগেছে শেষের দিকটা আর কি। যে মেয়েটা হাঁটতে পারে না, হাঁটতে গেলেই পা ফুলে যায়, কষ্ট হয়, এতটা দূর গ্রামের ভিতর লজ, মানে অনেকটা হেঁটে যেতে হয়, সেইখানে ওর নিজের দাদা, ওর মা, বৌদি, মাসি সবাইকে নিয়ে গেল, আর টোটোয় ওর একটু জায়গা হলো না, ওকে হাঁটতে দুজনের সঙ্গে মামার বাড়িতে যেতে হলো। এটা মানে এর চাইতে আর কি বলবো, এর চাইতে কষ্ট দেওয়ার কিছু নাই। বেচারির জন্য কষ্টও লাগছিল, কারণ কি বলতো, এই যে এত আশা করেছে, ওর দেওয়া উপহারেই সবাই আনন্দ করে গেল, কিন্তু ওর আনন্দটা কি বলবো, নিরানন্দই থেকে গেল। শুধুমাত্র ক্যামেরার জন্য ও আনন্দটা প্রকাশ করলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। আবারও আসছি, যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।